একটা রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে আমরা দীর্ঘ সময় পার করে আসছি। তো সেখানেও আমরা দেখি যে নতুন ইন্টার্ম গভর্নমেন্টের জুন মাস চলে আসছে, হয়তো জুলাই হলে আরও আমরা দেখছি যে প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। তো এমন একটা সময় আসলে দীর্ঘ সময় পুঁজিবাজারটা নিম্নমুখী থাকা, এটা আসলে কতটুকু যৌক্তিক, বা এর জন্য তো এই মুহূর্তে যেহেতু নির্বাচিত সরকার নেই, তো ফ্রেশ ফান্ড আনা বা করা, এটিকে আসলে কোনোভাবে পলিসি লেভেলে ইনভলভ করা কি সম্ভব? আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যে দীর্ঘ সময় এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, এটা তো ব্যবস্থা নিতে হবে। এটা তো এইভাবে কখনোই যায় নাই। ওই যে ডক্টর ভাই বলেন একটু আগে যে প্রায় 10-12 বছর যাবৎ, 15 বছর যাবৎ একই অবস্থা চলতেছে। সেই 2010-এর পরে যখন মার্কেটটা অত্যন্ত ভাইব্রেন্ট হয়েছিল, ভালো অবস্থা চলছিল, সেখান থেকে একটা উত্থানের পরে একটু কারেকশন হবে, আবার সেটা ঘুরে দাঁড়াবে। এটি তো পুঁজিবাজারের ধর্ম নীতি, বা এটি হওয়া উচিত। কিন্তু আমাদের এখানে পুঁজিবাজারকে মনে হচ্ছে যে এটা একটা আমাদের বৈমাত্র সন্তান, এটা একটা দেখার কেউ নেই। তাহলে আমাদের রেগুলেটরি বডি যারা আছেন, তারা তো আমাদের মার্কেটের গার্ডিয়ান। দে শুড কাম ওভার ইমিডিয়েটলি। তাদেরকে আসা উচিত, তাদেরকে বলা উচিত, তাদেরকে বডি ল্যাঙ্গুয়েজ হলেও দেখানো উচিত যে না, তারা এই মার্কেটের জন্য কিছু করছেন। আজকে যে উনি বলেন ব্রোকার হাউস, আমিও তো একজন ব্রোকার হাউসের একজন মেম্বার। আমি জানি আজকে আমাদের ব্রাঞ্চগুলো বন্ধ করে দিতে হয়েছে। আমার প্রায় 4টা ব্রাঞ্চ আমরা বন্ধ করে দিয়েছি। তো এই যে যেখানে বিনিয়োগের জন্য উন্মুক্ত দ্বার হবে, সেখানে আরও নিজেদেরকে সংকুচিত করে নিচ্ছে। কেন? বিকজ উই হ্যাভ টু সার্ভাইভ আওয়ারসেলফ। দেয়ার আর নো আদার অল্টারনেটিভস দ্যান দিস। তো এক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে, যারা নীতি নির্ধারণী মহলে আছেন, তাদের উচিত হচ্ছে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে কথাবার্তা বলা। কথাবার্তা বলতেছেন, কিন্তু এটা মনে হচ্ছে যে একটা জাস্ট লোক দেখানো ভাব। কেন? আসলে কি সলিউশন নাই? আমি তো দ্ব্যর্থহীন ভাষায় এই জায়গায় ওপেন ফোরামে বলতে পারি, দ্যার আর সলিউশনস বিহাইন্ড ইট। সলিউশনস আছে, সলিউশন আপনারা খুঁজে পাচ্ছেন না, বিকজ মেবি ইউর ল্যাক অফ এক্সপিরিয়েন্স, মেবি ইউর ল্যাক অফ এক্সপিরিয়েন্স। অবশ্যই আমি সেটাকে দায়ী করবো, কারণ আপনারা অনেক শিক্ষা, উচ্চশিক্ষায় শিক্ষিত, অনেক ক্যাপেবল সজ্জন ব্যক্তি আপনারা, কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সটা নাই। দ্ব্যর্থহীন বাদে এই কথা বলতে আমার দ্বিধা নেই। অথচ যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়ে কথা বলেন। তাদেরকে তো আপনারা ডাকেন না, তাদেরকে তো জিজ্ঞাসা করেন না যে কী করা উচিত। অতএব আপনারা ওই সেই ভুল করেই যাচ্ছেন। কন্টিনিউয়াসলি পুঁজিবাজার পড়তে আছে এবং এটা তলানি থেকে তলানিতে চলে যাচ্ছে। মানুষ, ইনভেস্টার কেন আসবে মার্কেটে? মানুষ কেন যায়? কিছু ব্যবসা করার জন্য। শেয়ার মার্কেট যদিও ব্যবসার জায়গা না, শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টের জায়গা। আমরাই বলি, আমরা কি বিনিয়োগকারী তৈরি করতে পেরেছি? নো। আমরা যা তৈরি করেছি সব ট্রেডার তৈরি করেছে, সব ট্রেডার। এখন আমাদের উচিত রোড শো করা, এখন আমাদের উচিত নতুন ইনভেস্টরকে দেখে নিয়ে আসা, এখন আমাদের উচিত বলা যে না, এই মার্কেটে এতদিন পর্যন্ত যা হয়েছে, যেহেতু আপনারা অনেক রিফর্ম করেছেন, আমি আপনার রিফর্মের বাইরে কোনো কথা বলছি না, ভালো কথা করবেন অবশ্যই। এখানে রং ডুইং হলে আপনারা দেখবেন, বিকজ ইউ আর অথরাইজ টু সি দোজ থিংস। আপনাদের দেখতে হবে যে এখানে কেউ রং ডুইং করলো কিনা, খারাপ কোনো কিছু করলো কিনা, গ্যামলিং করলো কিনা, সিরিজ বাই করলো কিনা, এগুলো তো আপনাদেরই দেখার দায়িত্ব। এটা দেখার দায়িত্ব তো সাধারণ বিনিয়োগকারীদের না, নাইদার দেখার দায়িত্ব ব্রোকার হাউসের নর মার্চেন্ট ব্যাংকের। আমাদের যে ইনভেস্টর যারা আসে, তারা কি করে? তারা শেয়ার কেনা বেচা করে, তারা কিছু প্রফিট করতে আসে। তারা যখন দেখে তাদের শেয়ার 100 টাকা শেয়ার, যেটি বলে যে 10 টাকা হয়ে গেছে, তারা কি এখানে আসবে? জীবনেও তার এখানে আসবে না। যেটি আসলে জহির সাহেব বলছিলেন যে ফ্রেশ ফান্ড প্লাস হচ্ছে গিয়ে ফ্রেশ কোম্পানি, দুটারই এখন দরকার, বিকজ অনেক কোম্পানি এখন কিন্তু ইনঅ্যাক্টিভ। একটা বছর হয়ে গেছে, আমাদের কোনো আইপিও নাই। আইপিও অর্থাৎ কি? একটা নতুন ফান্ড ফ্লো আসা, একটা নতুন জোয়ার আসা, নতুন ইনভেস্টর তৈরি হওয়া। আইপিও তো পলিসি হচ্ছে, কতদিন লাগবে সেই পলিসি হতে? হোয়ার ইজ আওয়ার বুক বিল্ডিং পলিসি? আপনার কথায় কথা বলতেছি ভালো কোম্পানি আসে না। ভালো কোম্পানি কেমনে আসবে? বুক বিল্ডিং আইনটা ঠিক আছে? আমি তো ওপেন ফোরামে বলছি বুক বিল্ডিং আইন ইজ এ ফল্টি আইন, ইজ এ ফল্টি ল, রং ল। 10 মিনিটের ভিতরে সমস্ত শেয়ার বিক্রি হয়ে যায়। কোথায় পাইছেন বুক বিল্ডিং আইন এরকম করে রাখতে? আপনারা কে বলেছে আপনাদেরকে এই আইন প্রণয়ন করতে? বুক বিল্ডিং আইন দেখবেন না আপনারা? বুক বিল্ডিং আইন দুনিয়াতে আর কোথাও নাই। সারা দুনিয়াতে বুক বিল্ডিং আইনে ভালো ভালো শেয়ার আসতেছে না। আমাদের দেশে কেন আসতেছে না? বিকজ আমাদের ভালো কোম্পানিগুলোর ন্যায্য দাম পায় না বলে।